সমস্যার মধ্যেই সমাধান থাকে। অনেক মানুষ সমস্যার সামনে দাঁড়িয়ে কেবলমাত্র অপেক্ষা করে, আর তারা আশা করে যে হয়তো এই সমস্যাটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু এই কথাটা কি সত্যি? সত্যিই কি সমস্যা মোকাবেলা করাটা অতটা সোজা? তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো কেন সমস্যার সামনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করাটা ভালো উপায় নয়। এছাড়া আমি আপনাদেরকে এটা বলবো যে সমস্যা সমাধান করার সঠিক উপায় কি। একটা গল্পের মাধ্যমে আজ আমি আপনাদের সমস্যা সমাধান করব, যেটি গৌতম বুদ্ধের বলা একটি গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। অনেক পুরনো দিনের কথা। একটি রাজা অনেক বেশি চিন্তাতে ছিল, কারণ রানীর জন্মদিন খুব নিকটে। আর এই কারণেই রাজা তার স্ত্রীর জন্মদিনে রানীকে এমন একটি উপহার দিতে চাইছিলেন যা দেখে রানী খুশি হয়ে যাবে। আর এই কাজটা সত্যি অনেক কঠিন, কারণ আমরা আজ পর্যন্ত কাউকে খুশি করতে পারিনি। এর কারণ হলো ওই খুশিটা আমাদের মধ্যে থাকে না। আর যে জিনিসটা আমাদের কাছে নেই সেটা আমরা অন্যকে কিভাবে দিতে পারি। অর্থাৎ যদি আপনি অন্য একটি মানুষকে খুশি করতে চান, তাহলে সবার আগে নিজে খুশি হতে হবে, তারপরই আপনি অন্য মানুষকে খুশি করতে পারবেন। আর এরপরে রাজা একদিন ওনার সমস্ত মন্ত্রীদেরকে ডাকে আর সবার কাছ থেকে পরামর্শ চায় যে রাজা কিভাবে রানীর জন্মদিনে রানীকে খুশি করতে পারবে। রানীকে এমন কি উপহার দেওয়া যাবে যা উপহার পেয়ে রানী খুশি হয়ে যাবে। সেখানে উপস্থিত থাকা প্রত্যেকেই নিজের মনের কথা রাজাকে বলে, কিন্তু সেখানে উপস্থিত কারোর কথাই রাজার পছন্দ হয়নি। আর এরপরে একদিন সন্ধ্যার সময় রাজা রথে করে যাচ্ছিলেন। তখন রাজা রাস্তাতে খুব সুন্দর একটি মূর্তি দেখতে পায়। ওই মূর্তিটাকে দেখে রাজার মনে হয়েছিল যেন এই মূর্তিটি জীবন্ত। মূর্তিটা দেখে রাজা অনেক বেশি খুশি হয়ে যায়। আর রাজা ওই মূর্তিকারের কাছে গিয়ে পৌঁছায়। এরপর রাজা ওই মূর্তিকারকে বলে, তুমি তো খুব সুন্দর মূর্তি তৈরি করতে পারো, তোমার মূর্তি দেখে মনে হচ্ছে যেন মূর্তিটি জীবন্ত। তাই আমি চাই আমার রানীর জন্য তুমি এমন একটি মূর্তি তৈরি করবে যেই মূর্তিটি দেখে রানী খুশি হয়ে যাবে আর নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। আর যদি তুমি এমনটা করতে না পারো, তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। রাজার মুখে এই কথা শুনে ওই মৃত্যুকারের একটু ভয় হলো। মূর্তিকার রাজাকে বারণ করতে পারছিল না, আর এই কারণেই না চাইলেও মূর্তিকারকে রাজি হতে হলো। এরপর রাজা ফিরে আসে। অন্যদিকে যে মূর্তিকার এতদিন পর্যন্ত অনেক খুশিতে ছিল, যে নিজের মন থেকে এতদিন মূর্তি তৈরি করেছে, এখন সে অনেক বেশি দুঃখী হয়ে যায়। আর সে অনেক ভয়ের সঙ্গে রানীর মূর্তি তৈরি করা শুরু করে। কিন্তু যে মূর্তি সে তৈরি করত, সেই মূর্তিটি দেখেই এমন মনে হতো যেন ওই মূর্তিটা অনেক দুঃখে আছে। একের পর এক অনেকগুলি মূর্তি ওই মূর্তিকার তৈরি করে, কিন্তু কোনো মূর্তি এমন ছিল না যে মূর্তিটা দেখে রানী খুশি হবে। আর এটা এই কারণে হচ্ছিল কারণ এই মূর্তিকারের ভেতরে থেকে অনেক বেশি দুঃখিত ছিল। এদিকে রাজা ওই মূর্তিকারকে 1 সপ্তাহ সময় দিয়েছে, কিন্তু 4 দিন এইভাবেই পার হয়ে যায়। এখন ওই মূর্তিকারের কাছে 3 দিন সময় আছে। এই কথা ভেবে চিন্তা করে মূর্তিকারের গলা শুকিয়ে যাচ্ছিল। এখনই মূর্তিকার ঠিক করে হাতুড়ি ও ছেনি মারতে পারছিল না। মূর্তিকার তার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছিল। সে পরিষ্কার এটা দেখতে পাচ্ছিল যে রাজা তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, আর যদি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় তাহলে তার পরিবারের কি হবে। এই সব কিছু ভেবে ওই মূর্তিকার অনেক বেশি দুঃখী হচ্ছিল। আর সব শেষে মূর্তিকার একটি পরিকল্পনা তৈরি করে যে মূর্তিকার তার পরিবারকে সঙ্গে নিয়ে রাত্রে গ্রাম ছেড়ে চলে যাবে। এই ভেবে মূর্তিকার বাড়ি ফিরে আসে আর নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়, নিজের স্ত্রী এবং সন্তানকে সঙ্গে নেয়। আর যখনই বাড়ি থেকে বার হতে যাবে, তখনই মূর্তিকার দেখতে পায় বাড়ির সামনে রাজা সিপাহী দাঁড়িয়ে আছে। এটা দেখে মূর্তিকার আরো বেশি ভয় পেয়ে যায়। মূর্তিকার বুঝতে পারছিল না যে সে কি করবে। যদি সে এখন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর ধরা পড়ে যায়, তাহলে রাজা ওই মূর্তিকারের সঙ্গে সঙ্গে তার পরিবারকেও মৃত্যুদণ্ড দিয়ে দেবে। মূর্তিকার কোনো কিছুই বুঝতে পারছিল না,
তখন মূর্তিকার তার স্ত্রীকে বলে, রাজা আমাকে যে রকম মূর্তি তৈরি করার আদেশ দিয়েছে আমি ওই রকম মূর্তি তৈরি করতে পারছি না, তাই রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। এই বলেই মূর্তিকার কান্না করা শুরু করে। আর এইভাবেই রাত পার হয়ে যায়। পরের দিন সকালে ওই মূর্তিকারের বাড়িতে একটি সন্ন্যাসী ভিক্ষা করার জন্য আসে। মূর্তিকার ওই সন্ন্যাসীকে ভিক্ষা দেয় আর মূর্তিকারকে অনেক বেশি চিন্তিত দেখে। ওই সন্ন্যাসী মূর্তিকারকে বলে, আমাদের জীবনে দুঃখ এবং সমস্যা থাকবেই, আর ওই সমস্ত দুঃখ এবং সমস্যা সমাধানও থাকে, কিন্তু আমরা কেবলমাত্র দুঃখ ও সমস্যাকেই দেখি, তার মধ্যে লুকিয়ে থাকা সমাধানকে আমরা কখনো দেখার চেষ্টা করি না। যদি তুমি ভালোভাবে দেখার চেষ্টা করো তাহলে দেখতে পাবে সমস্ত সমস্যার সমাধান আছে। এরপর মূর্তিকার ওই সন্ন্যাসীর পা ধরে নেয় আর হাত জড়ো করে মূর্তিকার বলে, গুরুজি, আপনি আমাকে বলুন আমি কি করব। রাজা আমাকে যে মূর্তি তৈরি করার আদেশ দিয়েছে আমি চাইলেও ওই মূর্তি তৈরি করতে পারছি না, আর যদি আমি মূর্তি তৈরি করতে না পারি তাহলে রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, আর তারপর আমার পরিবারের কি হবে। এরপর ওই সন্ন্যাসী মূর্তিকারকে বলে, চোখ বন্ধ করে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে না, কারণ দুঃখ ও সমস্যাটা তোমার সামনেই দাঁড়িয়ে থাকবে, কিন্তু কর্ম করলে সবকিছু পরিবর্তন করা সম্ভব। যদি তুমি কেবল চোখ বন্ধ করে এটা ভাবো তোমার সমস্যাটা চলে যাবে, তাহলে এমনটা কখনো সম্ভব হবে না। এরপর সন্ন্যাসী মূর্তিকারের কানে কানে কয়েকটি কথা বলে আর সেখান থেকে চলে যায়। সন্ন্যাসী চলে যাবার পরে মূর্তিকার রাজপ্রাসাদে যায়, আর মূর্তিকারকে দেখে রাজা মনে করে, তুমি সময়ের আগেই মূর্তি তৈরি করে ফেলেছ। বলো ওই মূর্তিটি কোথায় আছে, আমি ওই মূর্তিটিকে দেখতে চাই। এরপর মূর্তিকার বলে, মহারাজ, এখনো পর্যন্ত আমি মূর্তি তৈরি করিনি, কিন্তু আপনার দেওয়া সময়ের মধ্যে আমি মূর্তি তৈরি করে দেব। তার আগে আমি একবার রানীর সঙ্গে দেখা করতে চাই, তা না হলে আমি একটি ভালো মূর্তি তৈরি করতে পারছি না। রাজা ওই মূর্তিকারের সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনে। এরপর রাজা ওই মূর্তিকারকে রানীর সঙ্গে দেখা করায়। মূর্তিকার রানীর সঙ্গে দেখা করার পরে রানীকে প্রশ্ন করে, একটি স্ত্রীর জীবনে সব থেকে বড় দুঃখ কি হতে পারে। এরপর রানী বলেন, একটি স্ত্রী হওয়াটাই তার জীবনে সব থেকে বড় দুঃখ। এরপর ওই মূর্তিকার রানীকে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করেন, একটি স্ত্রীর জীবনে সব থেকে বড় সুখ কি। তখন রানী উত্তর দেন, একটি স্ত্রীর জীবনে সব থেকে বড় সুখ হলো তার স্বামী এবং তার সন্তান তার কাছে থাকবে। রানীর মুখ থেকে নিজের প্রশ্নের উত্তরটা পাওয়ার পরে মূর্তিকার নিজের বাড়ি ফিরে আসে, আর এখন ওই মূর্তিকার একটি নতুন মূর্তি তৈরি করার জন্য কাজ করা শুরু করে। আর দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়, আর সবশেষে রানীর জন্মদিনে ওই মূর্তিকার তার মূর্তি নিয়ে রাজার কাছে পৌঁছে যায়। কিন্তু এখন রাজার মনের মধ্যে প্রশ্ন ছিল, জানি না এই মূর্তিকার কেমন মূর্তি তৈরি করেছে, জানি না এই মূর্তিটি রানীর পছন্দ হবে কিনা। অন্যদিকে রাজার ওই মূর্তিকারের ওপর বিশ্বাস ছিল, কারণ রাজা এর আগে ওই মূর্তিকারের হাতে জাদু দেখেছে। এরপর রাজা ওই মূর্তির দিকে ইশারা করে রানীকে বলে, এটা হলো তোমার জন্মদিনের উপহার, তুমি এই উপহারটাকে গ্রহণ করো। এরপর রানী নিজের হাতে ওই মূর্তির পর্দা সরায়, আর ওই মূর্তিটাকে দেখেই রানীর চোখে জল আসে। আর এটা দেখে রাজা ভাবে হয়তো ওই মূর্তিটি রানীর পছন্দ হয়নি, কিন্তু তখন রানী রাজাকে বলে, এই মূর্তিকার আমার দুঃখ এবং সুখ একটি মূর্তির মধ্যে নিয়ে এসেছে। এই মূর্তির মধ্যে আমার স্বামী আমার সঙ্গে আছে, আর আমার হাতে আমার সন্তান আছে। এর থেকে সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত দেখিনি, এটি সত্যিই খুব সুন্দর। এর থেকে সুন্দর উপহার আমার জন্য আর কিছুই হতে পারে না। আর যদি এমনটা বাস্তবে আমার জীবনে হয়ে যায় যে আমার স্বামী আমার সঙ্গে থাকবে আর আমার কাছে আমার সন্তান থাকবে, তাহলে আমি অনেক খুশি হয়ে যাব। আর এই মূর্তিটা দেখে এবং রানীর কথা শুনে রাজা নিজের ভুলটা বুঝতে পারল, কারণ রাজা নিজের রাজ্য এবং প্রজাদের কথা ভাবতে গিয়ে এত বেশি ব্যস্ত থাকতো যে রাজা কখনো তার স্ত্রীকে সময় দিতে পারতো না, যে কারণে রাজার চোখেও জল চলে আসে। এছাড়াও সেখানে উপস্থিত প্রত্যেকেই মূর্তিটাকে দেখে অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউ এত সুন্দর মূর্তি দেখেনি। যেই মূর্তিটির মধ্যে
সুখ এবং দুঃখ একসঙ্গে দেখা যাচ্ছিল। এরপর রাজা ওই মূর্তিকারকে অনেক বেশি পুরস্কার দেন আর নিজের দরবারে তাকে জায়গা দেয়। কিন্তু ওই মূর্তিকার এই উপহারটি তো স্বীকার করে নেয়, কিন্তু সে রাজ দরবারের জায়গা নেওয়ার প্রস্তাব প্রত্যাহার করে। কেবল রাজাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। একইভাবে আমাদের জীবনেও সমস্যা এবং দুঃখ আসে, কিন্তু বাস্তবে এই দুঃখ এবং সমস্যাগুলো আমাদের কিছু না কিছু শেখায়। আর আমরা কেবল দুঃখ এবং সমস্যাগুলোকেই দেখি, তার মধ্যে সমাধান খোঁজার চেষ্টা করি না। আর যখন আমরা দুঃখের সময় রেগে যাই, তখন আমরা নিজের ক্ষতি করে বসি। তাই দুঃখের সময় আমাদের শান্ত থেকে তার সমাধান খোঁজা উচিত, কিন্তু বারবার আমরা সেই একই ভুল করে ফেলি। যখন আমাদের সামনে কোনো কঠিন পরিস্থিতি এসে দাঁড়ায়, তখন আমরা বারবার রেগে যাই, আর রাগের মধ্যে আমাদের ব্রেন কাজ করাটাই বন্ধ করে দেয়। তাই প্রতিটি দুঃখ এবং সমস্যার মধ্যে সমাধান খোঁজার চেষ্টা করতে হবে। আর যখন আপনি এই সমাধানটা খুঁজে পেয়ে যাবেন, তখন আপনি এমন একটি শক্তি পাবেন, এমন একটি বিশ্বাস পাবেন, যা পরে আপনাকে সামনে যখনই কোনো সমস্যা থাকবে, তখন আপনি নিজে এবং একা অনুভব করবেন না, বরং আপনি এটা বুঝে যাবেন একটি কঠিন পরিস্থিতিতে আপনাকে কিছু না কিছু শেখার জন্যই এসেছে। আর আপনি তার মোকাবিলা করবেন, আর আপনি আরো বেশি মজবুত হয়ে যাবেন, আপনার বিশ্বাসটা আরো বেশি বেড়ে যাবে। আর এই কারণেই বুদ্ধ বলতেন, যদি দুঃখ থাকে তাহলে নিবারণ আছে, যদি সমস্যা আছে তাহলে তার সমাধানও আছে। তাই দুঃখের সময় কেবল চুপচাপ বসে না থেকে ওই দুঃখ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। কেবলমাত্র বসে অপেক্ষা করলে আপনি কখনো আপনার দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন না। আর এখন যদি আপনার জীবনেও কোনো দুঃখ অথবা সমস্যা থাকে, তাহলে তার মোকাবিলা করুন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেটাকে দূর করুন। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আজ আমি আপনাদের সঙ্গে ছিলাম দীপ্তি। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।